সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বলছেন। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে লাল লাল ফুল, এটা হচ্ছে রেন্টি কড়াই গাছ। এই যে রন্টি কড়াই গাছে অফুরন্ত ফুল ফুটে আছে। তারপরে ঠিক তার সাথে গা ঘেঁষে আছে আপনার নারকেল গাছ, যেটা সারা বছর ফল দেয়। ঠিক তার গা ঘেঁষে আম গাছ, তারপরেও আম গাছ, তারপরেও আম গাছ, সব গাছে আম আছে জানেন তো। ঠিক এই যে একটা গাছ দেখা যাচ্ছে, এটাও আম গাছ। ঠিক তার মাঝখানে অর্থাৎ এই যে দরজা দরজা বরাবর এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছেও পেয়ারা ভরা আছে। ঠিক তার গাছ হচ্ছে নিম গাছ, নিম গাছেও প্রচুর পরিমাণে ফুল আসতেছে। দেখেন ফুলে ফুলে সাদা হয়ে গেছে নিম গাছটা। ঠিক আছে, তারপরে আম গাছ, প্রত্যেকটা গাছে, তারপরে মেহগনি গাছ, প্রত্যেকটা গাছে ফুল আছে, প্রত্যেকটা গাছে ফুল আছে। তারপরে আছে আপনার কদবেল, তাতেও ফুল আছে। আর এখানে যে রেন্টি গাছগুলো আছে সেটা প্রত্যেকটা ফুল আছে, একটা ফুলও বাকি নাই। তারপরে কদম গাছ আছে, কদম গাছেও ফুল আসবে। এরপরে চালতি গাছেও ফুল আসবে। টোটালি মানে যত গাছ দেখা যাচ্ছে, এখানে আছে কাঁঠাল গাছ, এই যে এখানে আছে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে ফুল আছে, নিম গাছে ফুল আছে, কদম গাছেও আপনারা জানেন যে এখন কিছুদিন পরে কদম গাছে ফুল আসবে, যেটা কদম গাছ। এ হলো বিষয়। আর এই যে প্রকৃতিতে দেখেন, এই যে এখন এই যে ঢেঁড়স গাছ, এই ঢেঁড়স গাছগুলো মরা হয়ে মরা ছিল, এই যে এখন এই ঢেঁড়স গাছে ঢেঁড়স আসতে আসতে দেখেন এই যে কারণ এখন আছে ঢেঁড়সের সিজন। আপনারা বাজারে দেখবেন যে প্রচুর পরিমাণে ঢেঁড়স পাওয়া যাচ্ছে। এই যে প্রচুর ঢেঁড়স আসতেছে, এই যে এই যে হুম এই যে ঢেঁড়স আসতেছে, প্রত্যেকটা গাছে ঢেঁড়স আছে এবং ফুল আছে দেখতে পাচ্ছেন, তাই না? এই যে প্রচণ্ড বেগে ফুল আসতেছে, সারা বছর কিন্তু ছিল না। এই বৃষ্টি নামার পরে বা এই সিজনে এই প্রকৃতিতে এভাবে ফুলে ফলে এর সমারোহ ঘটে, তাই এই অবস্থা। এগুলো সব প্রকৃতির খেলা। আবার মনে করেন যে এই যে ঘাস, আমার সামনে যে ঘাসগুলো আছে, আপাতত দৃষ্টিতে মনে হবে যে এই ঘাসগুলো বোধহয় পচে ধ্বংস হয়ে গেল। না, এই এই ঘাস থেকে এই ঘাস থেকে কিন্তু আবার নতুন করে ঘাস কখনোই জমাবে না, কারণ এই ঘাসগুলো পচে গিয়ে মাটির সাথে মিশে যাবে। কিন্তু এর ভিতরে যে বীজ থাকে, এই যে এর ভিতরে যে বীজগুলো থাকে, সেখান থেকে আবার নতুন করে প্রাণের সৃষ্টি হবে। অর্থাৎ আমাদের যে আমাদের দেহের ভিতরে যে প্রাণ বায়ুর আয়ত্ত করে, এই বায়ু চলে গেলে আমরা মারা যাব, আবার ওই বায়ু দিয়ে আবার নতুন করে প্রাণ সৃষ্টি করা সম্ভব, তাই না? এজন্য কোরআনে কবর আজাবের কথা বলা হয় নাই, কিন্তু কবর আজাবের কথা বলা নাই, কিন্তু কিছু লোক আছে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কবর আজাব আবিষ্কার করছে। যাক, সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, এটা গভীর চিন্তার বিষয়। চিন্তায় চিন্তায় মানুষের পার্থক্য আছে, তাই তো মানুষেও পার্থক্য, মতভেদ এলো বিষয়। আবার বৃষ্টি নামছে তো নতুন করে আবার নতুন এক ধাপ ঘাস গজাচ্ছে, আর যারা বয়স্ক তারা মারা যাচ্ছে, নতুন করে সৃষ্টি হচ্ছে। এভাবেই সৃষ্টি পরে ধ্বংস, ধ্বংসের পরে সৃষ্টি। এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে অনেক কিছু, জ্ঞানীদের জন্য আর কি। এই কোনো কিছু শিশু অনার্থক নয়। এই ধর প্রজাপতি, এই দেখেন এই যে প্রজাপতিরা, এই যে প্রজাপতি থেকে শুরু করে আরও বহু রকমের মত আছে। এখানে আছে লক্ষ প্রজাতির প্রাণী আছে, আমি দেখাতে পারবো না এই মুহূর্তে। হ্যাঁ, এটা ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে আমি সেটা দেখানো যাবে না আর কি। এ হলো বিষয়। তো সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করা উচিত। এই যেখানে কয়া আছে, আমি দেখাতে পারবো না কারণ ওরা দৌড়ায় লাফ দিয়ে চলে যায় আর কি। আসুন আমরা আমাদের সৃষ্টিকর্তা দিয়ে যে জ্ঞান, এই জ্ঞানটাকে কাজে লাগানোই হচ্ছে বিজ্ঞান। সৃষ্টিকর্তা দিয়ে জ্ঞান, এই জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ আজ উন্নতি চরম শিখরে। আর যারা তাদের সৃষ্টিকর্তা দিয়ে জ্ঞানকে কাজে লাগায় না, তারা অধপতিত, অর্থাৎ ধ্বংসের দ্বার প্রান্তে। আসুন আমরা আমাদের বিবেক কাজে লাগাই, আমাদের জীবনকে সুন্দর করি, আমাদের চারপাশকে সুন্দর করি, আমাদের পরকালকেও সুন্দর করি। ধন্যবাদ সবাইকে।